আজকে আমরা নবীজির আশিক উম্মতের দ্বিতীয় বৈশিষ্ট্য সেটা নিয়ে আলোচনা করব। নবীজির আশিক উম্মতের দ্বিতীয় গুণ হলো, বৈশিষ্ট্য হলো যে নবীজির সাহাবায়ে কেরামকে মুহাব্বত করা, ভালোবাসা এবং তাদের অনুসরণ অনুকরণ করা। নবীজির আশিক উম্মতের দ্বিতীয় নম্বর গুণ হলো নবীজির সাহাবীদের মুহাব্বত করা, ভালোবাসা, তাদের অনুসরণ অনুকরণ করা। হাদিসের সংজ্ঞায় মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে হাদিস কাকে বলে, কারণ ইসলাম দুইটা জিনিস এর উপরে নির্ভরশীল, একটা হলো কোরআন আর একটা হলো হাদিস। তো এই কোরআন আর হাদিস হলো ইসলামের ইমানের চালিকা শক্তি, পাওয়ার হাউস। তো এই হাদিসের সংজ্ঞায় মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে হাদিস বলা হয় নবীজির কথা, কাজ এবং মৌন সমর্থনকে হাদিস বলে। সাথে সাথে সাহাবীদের কথা, কাজ ও মৌন সমর্থনকেও হাদিস বলে। বলি সুবহানাল্লাহ। দেখেন সাহাবীদের স্তর কোথায়। মুহাদ্দিসিনে কেরাম বলেন নবীজির কথা, কাজ, মৌন সমর্থন যেরকম হাদিস উম্মতের জন্য, উম্মতে মুসলিমার জন্য, ঠিক তদ্রূপ সাহাবায়ে কেরামের কথা, কাজ, মৌন সমর্থন ওই পর্যায়ে। বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবীর সাহাবীরা, তাদের মর্যাদা, তাদের মর্তবা কিরকম, যে সাহাবীদের কথা, কাজ এবং মৌন সমর্থনকেও হাদিসের সংজ্ঞার মধ্যে নিয়ে এসেছে। এবং স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলেছেন, কি বলেছেন? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবি কান নুজুম ফাবিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহর নবী বলেন আসহাবি কান নুজুম, আমার সাহাবীরা তারা হলো আসমানের তারকা সমতুল্য। সুবহানাল্লাহ। কি সমতুল্য? আসমানের তারকা সমতুল্য। ফাবিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবীদের যে কোনো এক সাহাবীর অনুসরণ অনুকরণ তোমরা করলে তোমরা হেদায়েত পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর নবীর সাহাবীদের মর্তবা, মর্যাদা কত বড়। আল্লাহর নবী স্বয়ং বললেন আসহাবি কান নুজুম ফাবিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবায়ে কেরাম তারা হলো আসমানের তারকার মতো, তাদের অনুসরণ অনুকরণ তোমাদেরকে পথের দিশা দিবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামকে আল্লাহর নবী কিসের সাথে তুলনা করলেন? কথা কেন? কিসের সাথে? তারকারাজির সাথে। কিসের সাথে? তারকারাজির সাথে তুলনা করলেন। কেন? তিন জায়গায় রাহাবার ছাড়া পথ চলা যায় না। কয় জায়গায়? তিন জায়গায় রাহাবার ছাড়া পথ চলা যায় না। একটা হলো সমুদ্র পথ, কারণ যেদিকেই তাকাবেন সেদিকেই পানি। আরেকটা হলো 2 নম্বর হলো মরুভূমি, যেদিকে তাকাবেন সেদিকেই শুধু ধুধু
মরুভূমি আর বালুকণা ছাড়া কিছু দেখতে পাইবেন। আর একটা হলো পাহাড়ি গিরিপথ। এই পাহাড়ি গিরিপথে আপনি ঢুকবেন এক জায়গা দিয়া, কিন্তু আপনি যে কোথায় যাইতেছেন যদি হাওয়ার ছাড়া চলেন আপনি আন্দাজ করতে পারবেন না। তাহলে এই তিন জায়গায় রাহবার ছাড়া কি চলা যায় না? পথ চলা যায় না। সমুদ্র পথ, মরুভূমি এবং পাহাড়ি গিরিপথ। তো যদি কেউ রাহবার ছাড়া পথ চলতো এই তিন জায়গায়, অথবা রাস্তা হারায় ফেলাইতো, রাহবার হারায় ফেলাইতো, তখন তারা একটা মাধ্যম ব্যবহার করত তাদের গন্তব্য খুঁজে পাওয়ার জন্য। সেই মাধ্যমটা ছিল আসমানের তারকা। কি? আসমানের তারকা। এই আসমানের তারকা যদি রাতের বেলা হইতো, তো তারা এই তারকা দেখে তাদের গন্তব্য আর পথ তারা নির্ণয় করে নিত। ঠিক তদ্রুপ পথ হারা মানুষ যেভাবে পথিক যেভাবে তারকার মাধ্যমে তার পথ খুঁজে নেয়, নবীজি সাহাবায়ে কেরামকে সেই তারকার সাথে তুলনা করে এটাই বুঝিয়েছেন যে তোমরাও পথ হারাবে না, পথ হারাইলেও তোমরা পথের দিশা পাবে যদি আমার সাহাবায়ে কেরামের অনুকরণ তোমরা করতে পারো। জোরে বলি সুবহানাল্লাহ। আসহাবিকান নুজুম ফাবি আইয়িহিম ইত্তাদাইতুম ইহতাদাই। আমার সাহাবীরা হলো আসমানের তারকার মতো, তাদের অনুকরণ তোমাদেরকে পথের দিশা দিবে। সুবহানাল্লাহ। ও ভাইরা, এই সাহাবায়ে কেরামের মহব্বত, ভালোবাসা, অনুকরণ যদি আমার মধ্যে না থাকে, তাহলে আমি আশিক নবীর উম্মত দাবি করা, নবীর আশিক উম্মত দাবি করা এটা মিথ্যা কথা। এই দাবিটা মিথ্যা হবে। এই জন্য 2 নম্বর সিফত হবে, গুণ হবে, বৈশিষ্ট্য হবে প্রিয় নবীজির আশিক উম্মতের, যে তারা সাহাবায়ে কেরামের অনুকরণ করবে, তাদের মহব্বত করবে। কি করবে? এখন যদি কারো অন্তরে, কারো দিলে সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষ থাকে, অথবা শত্রুতা থাকে, অথবা সাহাবায়ে কেরামদেরকে ভালো না লাগে, তাহলে সে মুমিন হতে পারবে না, সে নবীদের আশিক উম্মত হতে পারবে না। আমরা দুনিয়ার নিজামে হাইতিয়ামে কি দেখি? মানুষ যত টপ লেভেলের হয়, যার কাছে আমার স্বার্থ আছে, অথবা যারে আমার ভালো লাগে, তার বাড়ির কুকুরটাও আমার কাছে ভালো লাগে। কথা ঠিক না? তার চলন বলন, হাঁটা চলা সব কিছু আমার ভালো লাগে। তার বাড়ির কুকুর, তার বাড়ির বিড়ালটা পর্যন্ত আমার কাছে ভালো লাগে। এখন আমার মহব্বতের মানুষ, আমি যাকে মহব্বত করি, যদি তার সন্তানাদি, তার আত্মীয় স্বজন, তার মহব্বতের মানুষকে যদি আমার ভালো না লাগে, আর এটা যদি আমার মহব্বতের মানুষ জানতে পারে, তখন সে বলবে তুমি তো আমাকে ভালোবাসো, কিন্তু আমার সন্তানদেরকে তো ভালোবাসো না, সুতরাং তোমার এটা আসল ভালোবাসা নয়। ঠিক কিনা? তাই এখন নবীজিকে ভালোবাসি আমরা, এই কথার দাবি যদি আমরা করি, তাহলে নবীর সাহাবীদেরকেও আমাদেরকে ভালোবাসতে হবে, তাদেরও অনুকরণ করতে হবে। আর যদি সাহাবায়ে কেরামের প্রতি আমার বিদ্বেষ থাকে, তাদেরকে আমার ভালো না লাগে, তাদেরকে যদি আমি দেখতে না পারি, আল্লাহর নবী বলেছেন যে কথা, যে আমার সাহাবায়ে কেরাম আসমানের তারকারাজির মতো, তাদের অনুকরণ করলে তোমাকে পথের দিশা দিলে তুমি পথ প্রাপ্ত হবে, হেদায়েত পাবে। এখন যদি আমি তাদেরকে আমি ভালোবাসতে না পারি, তাদের অনুকরণ করতে না পারি, তাহলে আল্লাহর নবীর এই কথার বিপরীত কি হবে?
নবীজির সাহাবীদেরকে অনুসরণ করলে, অনুকরণ করলে দিশা পাবো, হেদায়েত পাবো। যদি তাদের অনুকরণ করতে না পারি, তাহলে আমি কি হব? গোমরাহ। এটা বিপরীতে, নবীজির এই কথার বিপরীতে এটাই আছে যে নবীজির সাহাবীদেরকে যদি কারো ভালো না লাগে, তাহলে সে ফলশ্রুতিতে সে গোমরাহ। কি হবে? গোমরাহ। যেটা আল্লাহ নবী বলছেন, সাহাবায়ে কেরামের অনুকরণ হেদায়েত। এখন যদি কেউ অনুকরণ করতে না পারে, তাহলে সে কি হবে? গোমরাহ। ও ভাইরা, তাই আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, সূরা আহজাবের 6 নম্বর আয়াত, আল্লাহ বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। তোমাদের নবী আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা যদি মুমিন দাবি করো, তোমাদের মধ্যে যদি ঈমান থাকে, তাহলে আমার প্রিয় হাবিব আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, তোমাদের কাছে তোমাদের জানের চাইতে মহামূল্যবান এবং প্রিয় পাত্র হবে আমার প্রিয় হাবিব তোমাদের নবী। সুবহানাল্লাহ। আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা قال قال النبي عليه الصلاة والسلام لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে ঘোষণা দিলেন, ও ইমানদারেরা, তোমাদের কাছে তোমাদের নবী আমার প্রিয় হাবিব তোমাদের জানের চাইতে বেশি মহব্বত আর ভালোবাসার পাত্র হবে। আর নবীজি বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমি প্রিয় নবী, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আমার উম্মতেরা, তোমাদের কাছে যতক্ষণ পর্যন্ত তোমার বাবা মা, তোমার ছেলে সন্তান আহাল পর্যন্ত এবং তোমার মাল সম্পদ ধন দৌলত থেকে ততক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বেশি মহব্বতের পাত্র না হব, লা ইউমিনু, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي عليه الصلاة والسلام لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به। আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবা'আন লিমা জিতু বিহি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত বিধিবিধান নিয়ে এসেছি, সেটা যদি তার জীবনে অনুসরণ করতে না পারে, ততক্ষণ পর্যন্ত সে ঈমানদার দাবি করতে পারে না। নবীকে ভালোবাসতে হবে সব চাইতে বেশি, সবার চাইতে বেশি। তাহলে সেই নবীদের ভালোবাসার পাত্র সাহাবায়ে কেরাম, তাদের প্রতিও ভালোবাসা রাখতে হবে, তাদের প্রতি বিদ্বেষ রাখা যাবে না। কি করা যাবে না? বিদ্বেষ রাখা যাবে না। ইজতিহাদি কথা হইতে পারে, হয়েছে, তাই বলে নবীর সাহাবীদেরকে আমরা কোনদিন তাদের সমালোচনা করতে পারি না, এই অধিকার আমাদের নাই। নবীর সাহাবীদের সমালোচনা করার অধিকার আমাদের নাই। আল্লাহর নবী বলেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুকা ফাহিব্বহু ওয়া হাবিব মান ইউহিব্বুহু। আল্লাহর নবীর সাহাবী হযরত হাসানের ব্যাপারে আল্লাহর নবী বলেন, এবং আল্লাহর নবীর কলিজার টুকরা নাতি, তার ব্যাপারে আল্লাহর নবী বলেছেন,
আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু ফাহিব্বহু ওয়া আহবিব মান ইউহিব্বুহু। আমি হাসানকে ভালোবাসি, সুতরাং তোমরাও হাসানকে ভালোবাসো। আর হাসান যা পছন্দ করি তোমরাও সেটা পছন্দ করি। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারে আল্লাহর নবী বলেন, লাউ কুনতু মুত্তাখিদান খলিলা লাত্তাখাযতু আবা বকরিন খলিলা। আমি দুনিয়াতে আল্লাহ ছাড়া যদি কাউকে বন্ধু বানাইতাম তাহলে আমার প্রিয় সাহাবী, আমার শ্বশুর আবু বকরকে আমি বন্ধু বানাইতাম। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের 4 খলিফার একজন। প্রথম খলিফা সে কি? প্রথম খলিফা আশারায়ে মুবাশশিরের একজন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং নবীজির শ্বশুর, যারা নবীজির শ্বশুর হওয়ার সৌভাগ্য লাভ করেছেন তাদের মধ্যে একজন আবু বকর। কারণ আবু বকরের কন্যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মাহাতুল মুমিনিন, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আবু বকরের কলিজার টুকরা সন্তান কন্যা। ঠিক না? গারে সুরের মধ্যে সফর সঙ্গী হিসাবে ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু তাই না, নবীজির 6 মাস আগে আবু বকরের কানে দিয়েছিলেন, আবু বকর তোমাকে নিয়ে হয়তো আমি নবীজির মক্কা ছেড়ে মদিনায় হিজরত করা লাগতে পারে। ঠিক যেই দিন হিজরতের রাত্রি আসলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুয়ারে যাইয়া নবীজি গভীর রজনীতে দরজা নক করলেন। সাথে সাথে দরজা খুলি সালাম দিয়ে বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, হে আমার আবু বকর, তাহলে কি তুমি রাতের বেলা ঘুমাও নাই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান খুলে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন থেকে 6 মাস আগে আমার কানে কানে একটা কথা বলেছিলেন যে আবু বকর তোমাকে নিয়ে হয়তো আমি নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই দিন থেকে রাতের বেলা যখন ঘরে আসতাম, আমি ঘরে আইসা আমার দরজার সাথে টেক লাগায় দাঁড়ায় থাকতাম। আমার তো জানা নাই দয়ার নবী, মায়ার নবী আমার নবীজি তখন আমি আবু বকরের দরজায় এসে কোরআন লাগাই। এই জন্য আমি নবীজি এখন থেকে 6 মাস পর্যন্ত আমি নবীজি এই দরজায় দাঁড়ায় দাঁড়ায় টেক লাগায়া রাতের বেলা আপনার অপেক্ষায় নবীজি আমি সময় কাটাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আয়াত শুনাইলেন। ও ওমর, তোমার ভাগ্য তো বড় ভালো। কি হয়েছে ভাই আবু বকর? আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন, ইন্নাল্লাহা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিকুম বিল হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকল যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনবে, নবীজির প্রতি ঈমান আনবে, তার জীবনের সকল অপকর্মগুলি, গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন নেকে পরিণত করে দিবেন। সুবহানাল্লাহ। এই আয়াত শোনার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ভাই তোমার ভাগ্য তো বড় ভালো, তুমি তো নবীজির মাথা আনার জন্য যখন তুমি ইসলাম গ্রহণ করো নাই, তুমি তো নবীজির মাথা আনার জন্য চাইতেছিলা। এবং মুসলমান হওয়ার পূর্বে ও ওমর তুমি যত অপকর্ম করেছো, আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনার সাথে সাথে সেই অপকর্মগুলা, গুনার কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন নেকে পরিণত করে দিয়েছে। তাই আমি আবু বকর চিন্তা করে দেখলাম, ওমর
তোমার মতোই তো বড় অপরাধী আর কেউ হতে পারে না, যে স্বয়ং নবীজির শের মোবারক মাথা মোবারক আনার জন্য যে তরবারি হাতে নিয়েছে, এর থেকে জঘন্য অপরাধ আর হতে পারে না। সুতরাং মুসলমান হওয়ার পরে যখন তোমার এই অপরাধগুলি নেকি পরিণত হবে, তখন তোমার এই জঘন্য অপরাধ তো মহা নেকে পরিণত হয়ে যাবে। সুতরাং অমর তোমার নেকের পাল্লা আমার এই তো মনে হয় বেশি ভারী হয়ে যাবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই ঠিক আছে, তাহলে আমি নেকের বিনিময় করতে চাই, আমার জিন্দেগীর নেক আমল আপনাকে দিয়ে আপনার জিন্দেগীর নেক আমলের রদ বদল করতে চাই। এওয়াজ বদল, কি বদল? এওয়াজ বদল করতে চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রস্তাব দেওয়ার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেছেন, তারে দেখি চিন্তা করে দেখি। কথা বলতে বলতে নবীজির দরবারে চলে গেছেন। যাওয়ার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর তো আমাকে এরকম একটা প্রস্তাব দিয়েছে, তার সাথে নেকের এওয়াজ বদল করতে চায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর তো জানি না আমার কি পরিমাণ নেক আমার আমল নামায় আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি এবার বললেন, হে আমার প্রিয় সাহাবী আবু বকর, তাহলে শোনো, আল্লাহ পাক তোমাকে কি পরিমাণ তোমার আমল নামায় নেক দিয়েছে। ও আবু বকর, তুমি আমার সাথে হিজরতের রাত্রে গারে সুরের মধ্যে যে এক রাত্রে অবস্থান করার কারণে আল্লাহ পাক তোমাকে সাপের দংশন খাওয়াইয়া তোমাকে পরীক্ষা করছে। ওই জায়গায় এক রাত্রে অবস্থান করে তোমার আমল নামায় তুমি কি নেকি পেয়েছো। আমার উম্মতের সকল উম্মতের সকল নেক আমল এক পাল্লায় দিলি। ও আবু বকর, তোমার সেই গারে সুরের এক রাত্রের নেকের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই সেই আবু বকর। তাহলে আল্লাহ নবী বললেন, আসহাবি কান্নাকুম ফাবিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবায়ে কেরাম তারা হলো আসমানের তারকার মতো, তাদের অনুসরণ করলে তোমরা জান্নাত পাবে, তাহলে তোমরা হেদায়েতের রাস্তা খুঁজে পাবে, তোমরা কোনোদিন গোমরাহ হবে না, তোমরা পথ হারাবে না। আসহাবি কান্নাকুম ফাবিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। জোরে বলি সুবহানাল্লাহ। ও ভাইরা, এই সেই নবীর সাহাবী। তাহলে নবীর আশিক উম্মত দাবি করতে হলে, নবীর আশিক উম্মত দাবি করতে হলে নবীর সাহাবীদের প্রতি ভালোবাসা এবং মহব্বত রাখতে হবে। কি রাখতে হবে? ভালোবাসা এবং মহব্বত রাখতে হবে, এবং নবীজির সাহাবীদের অনুকরণ করতে হবে। তাহলে আমি নবীজির আশিক উম্মত দাবি করাটা যথার্থ হবে। কি হবে? যথার্থ হবে। এখন যদি নবীজির সাহাবী সমালোচনা করি অথবা তাদেরকে আমার ভালো না লাগে, তাহলে আমার কপাল পোড়া, তাহলে আমার কি কপাল পোড়া। তাই ভাইরা আমার, আল্লাহর নবী বলেছেন যে হাদিস খোতবার মধ্যে তেলাওয়াত করা হয়, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিদুম গাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ইউহদি আহাব্বাহুম ফামান আবগাদাহুম ইউহদি আবগাদাহুম। আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরামকে যে ভালোবাসলো তারা আমাকে ভালোবাসলো, আর সাহাবায়ে কেরামের প্রতি যারা বিদ্বেষ পোষণ করলো তারা আমার প্রতি বিদ্বেষ পোষণ করলো। আর আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া মিন আজমাইন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বললেন, আন-নাবী মাওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। ও বন্ধু, দুনিয়ার মধ্যে বিপদে পড়লে, স্বার্থের জায়গা চলে, বাবা মাও কাছে আগায় আসে না, কথা কও ঠিক কিনা? ভাই বোন আসে না, পাড়া প্রতিবেশী আসে না, সমাজের লোক আসে না, স্বার্থের জায়গা চলে কেউ আগায় আসে না। বলে ও বিপদে পড়তে ভালো হয়েছে, মজা বুঝুক, কথা কও ঠিক কিনা? তারা দূরের থেকে হাতে তালি দেয়, দূরের থেকে মজা নেয়,
তাহলে বোঝা গেল দুনিয়াটা স্বার্থপর, দুনিয়ার কেউ স্বার্থ ছাড়া আমার উপকার করবে না, করতে আসবেও না। কিন্তু একমাত্র একমাত্র স্বার্থকে উপেক্ষা করে যিনি আমাদেরকে ভালোবাসেন, যিনি আমাদেরকে ভালোবেসেছেন, যিনি 63 বছর জিন্দেগি আমাদের জন্য কেটেছেন, রাউজায়ে আথারে শুয়ে শুয়ে কাঁদতেছেন, এবং হাসরের ময়দানে যখন সকল নবী এবং পয়গম্বররা নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে নাফসি নাফসি বলে, তখন আপনাকে আমাকে নিয়ে ব্যস্ত থাকবেন আপনার আমার দরদে, তখন দয়ার নবী মায়ার নবী সেখানে পেরেশান থাকবেন, হায় আমার উম্মতের কি অবস্থা হবে। তাহলে স্বার্থহীন ভালোবাসা একমাত্র আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মতের প্রতি দিয়ে রেখেছেন। কবরে নবীজি সাক্ষাৎ, কবরে নবীজি থাকবেন, হাসরে নবীজি থাকবেন, পুলসিরাতে নবীজি থাকবেন, হাউজে কাউসারে নবীজি থাকবেন, মিজানের পাল্লায় নবীজি থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে আমার প্রিয় পয়গম্বর আপনাকে আমি সন্তুষ্ট করেই ছাড়ব। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরে কুরতুবীর মধ্যে লেখেন যে আল্লাহর পয়গম্বর বলেছেন, ইদাল্লাহ আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার, ততক্ষণ পর্যন্ত আমি নবীজি শান্ত হব না, খুশি হব না, আল্লাহ পাক আমাকে খুশি করতে পারবে না ততক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে থাকবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে নবী আপনাকে খুশি করব, আর নবী বলেন আল্লাহ পাক আমাকে ততক্ষণ পর্যন্ত খুশি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি নবী খুশি হব না। তাই নবীকে খুশি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার সকল উম্মতকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েই, মুক্ত করেই তাকে খুশি করে ছাড়বেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, সেই পয়গম্বরের উম্মত কিন্তু আমরা, সেই দরদি নবীর উম্মত আমরা, যে নবীজি দয়ার নবী মায়ার নবী আপনাকে আমাকে বলবেন না, কিন্তু আজকে আপনি আমি দুনিয়ার স্বার্থের কারণে, দুনিয়ার সহায় সম্পদের মুখে পড়ে, দুনিয়ার নারীর বাড়ি, দুনিয়ার গাড়ির পিছনে পড়ে আজকে কিন্তু আমরা সেই নবীকে ভুলে গিয়েছি। কথা কান দেখবে না। আমরা তো নিজের দোষ দেখি না, অন্যের দোষ দেখি। কথা কোন ঠিক কিনা? যত দোষ অন্যের, যত ভুল নিজের। আকাবিরদের তাদের বৈশিষ্ট্য ছিল যত গুণ অন্যের, যত দোষ আমার। কথা ঠিক কিনা? এই জন্য আজকে আমাদের পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, ব্যক্তি জীবনে শান্তি নাই কেন জানেন? স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীর দোষ দেখে, গুণ কোনোদিন দেখে না। বাজারের লিস্টি দিয়েছে 99 পদ, বা একেবারে লিস্টির সাথে হুবহু মিলিয়ে এনেছে, কিন্তু এক পদ মিলাইতে পারে নাই। বাড়িতে আসার পরে বাজারের ব্যাগ খুলে প্রথমেই যখন যেটা আনতে পারে নাই ওটার দিকেই নজর গেছে, বলতেছে ওর সাথে সংসার করে আমার জীবনটা তেজপাতা হয়ে গেল। কথা ঠিক কিনা? ও ভাইরা, আমরা নিজের দোষ দেখি না, গুণ দেখি, অন্যের দোষ দেখি, অন্যের গুণ দেখি না। কথা কোন ঠিক কিনা? এই কারণেই আমাদের সমাজে যত অশান্তি, যত অশান্তি অনর আর আগুন জ্বলতেছে এই কারণে। কথা কোন ঠিক কিনা? তাহলে জুন্নুনে মিজনি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার নাম শুনছেন? অনেক বড় মাপের ওলিয়া উলিয়া ছিলেন। ওনার কাছে গেছে, যাওয়ার পরে বলতেছে বৃষ্টি দরকার, বৃষ্টি হয় না। মাঝে মাঝে বৃষ্টির জন্য সালাতুল ইস্তিসকা আদায় করা হয় না, তো ওনার কাছে যাওয়ার পরে বলতেছে বৃষ্টি তো আমার জন্য হয় না। বৃষ্টি কি? বৃষ্টি তো আমার জন্য হইতেছে না,
কিন্তু হুজুর কথা তো বুঝলাম না, কথা বুঝো নাই, ঠিক আছে আমি এখান থেকে এই এলাকা ছেড়ে চলে যাচ্ছি, কথার কথা ওইটা এখান থেকে মনে করেন যে রানীপুর গেছে অথবা সরখালি গেছে, যাওয়ার পরে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি শুরু হয়েছে। এখন আপনার আমার ধারণা কি সে আসলে কি খারাপ লোক? কথা কেন, সে উচ্চ তবকার একজন ওলিয়া উলিয়া, যেটা আমার বুঝানো মাস্টার ছিল। সালফে সালেহিন বুজুর্গানে দিন তারা নিজের সব সময় দোষ দেখতেন, গুণ দেখতেন না, গুণ দেখতেন অন্যের। কথা কান ঠিক কিনা? আজকে আমরাও যদি আমাদের ব্যক্তি এবং সমাজ জীবনে যদি আমরা একে অপরের প্রতিবেশী, স্বামী স্ত্রী, বাবা মা সন্তান, ভাই বোন, একে অপরের যদি আমরা গুণ দেখতাম, তাহলে আমাদের সমাজে অশান্তি থাকতো না। কথা কম ঠিক না? রক্তপাত হতো না, মাথায় বাড়ি পড়তো না। কথা ঠিক কিনা? যেভাবে একটা অন্যায় তাকে একেবারে দূরবীন দিয়ে আমরা পরিমাপ করি, কথা কম ঠিক কিনা? অথচ নিজের ভুরি পাহাড় পরিমাণ অন্যায় সেটা তাকাইও দেখি না, আরেকজনের ছোট্ট একটা অন্যায় যেটা ধরার মতো না, সেটারও দূরবীন দিয়া আমরা দেখি। কথা কন ঠিক কিনা? ও ভাইরা, এই জন্যই যদি আজকে আমাদের সমাজে যদি আমরা শান্তি চাই, তাহলে নিজের দোষ আগে দেখতে হবে। দোষ দেখলেই তো পরে শুধরানোর চিন্তা আসবে। কথা কন ঠিক কিনা? এখন আমি তো নিজের দোষ দেখি না, যার কারণে শুধরানোর চিন্তা ভাবনা, ভালো হওয়ার মন মানসিকতা আমাদের মধ্যে আসে না, যার কারণে চলছে তো চলছে জিন্দগি। কথা কন ঠিক কিনা? চলছে তো চলছে। এখান থেকে আমাদের শিক্ষা, ও ভাইরা, আল্লাহর নবী যে দিন নিয়ে আমাদের কাছে রেখে গেছেন, সেই দিনের প্রতি, সেই দিনের পূর্ণাঙ্গ অনুসারী আমাদেরকে হতে হবে। হবে না? হবে না? যদি আমি নবীজির আশিক উম্মত দাবি করি, তাহলে সেই নবীজির পূর্ণাঙ্গ সুন্নতের ইত্তেবায়ে সুন্নাত আমার মধ্যে থাকতে হবে। 2 নম্বর, যদি আমি নবীর আশিক উম্মত দাবি করি, তাহলে সেই নবীজির সাহাবায়ে কেরামের মুহাব্বত, ভালোবাসা, তাদের প্রতি প্রেম প্রীতি আমার অন্তরে থাকতে হবে। এই জন্যই তো জুমার খুতবার ভিতরে হাদিস পড়া হয়। আমরা জানি না, আল্লাহ আল্লাহ বিআসহাবি লা তাত্তাখিদুল গাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম আমান আবগাদাহুম ফাবিহুব্বি আবগাদাহুম। খবরদার হে আমার উম্মতেরা, আমি নবীর সাহাবীদের ব্যাপারে তোমরা সতর্ক থাকবে। খবরদার, তাদের প্রতি যদি তোমরা বিদ্বেষ পোষণ করো, সমালোচনা করো, তাহলে সেটা হবে আমি নবীর প্রতি বিদ্বেষ, আমি নবীরই সমালোচনা। পক্ষান্তরে যদি তাদেরকে তোমরা মহব্বত করো, তাদেরকে ভালোবাসো, তাহলে সেটা হবে আমি নবীকেই ভালোবাসা। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ও ভাইরা, তাহলে নবীর আশিক উম্মতের 2 নম্বর গুণ আজকে আমরা জানলাম যে সাহাবীদের প্রতি কোন বিদ্বেষ রাখা যাবে না, মহব্বত আর আন্তরিকতার ভালোবাসা আর তাদের প্রতি অনুকরণ আমাদের করতে হবে। এটা আশিক উম্মতের 2 নম্বর গুণ। কয় নম্বর গুণ বলে? 2 নম্বর গুণ। তাহলে আশিক উম্মতের 1 নম্বর গুণ হলো ইত্তেবায়ে সুন্নাহ, নবীজির সুন্নাতের পূর্ণাঙ্গ অনুসরণ। 2 নম্বর গুণ আজকে যেটা আমরা আলোচনা করলাম, শুনলাম, সাহাবীদেরকে আন্তরিকভাবে মহব্বত করা, ভালোবাসা এবং তাদেরকে ফলো করা, অনুসরণ করা। যেমন আল্লাহর নবী বলেছেন, আসহাবিকান নুজুম ফাবিআইহিম ইক্তাদাইতুম ইক্তাদাইতুম। আমি নবীর সাহাবীরা হলো তারা আসমানের তারকার মতো। আসমানের তারকা দিয়ে যেভাবে সমুদ্রে, পাহাড়ি গিরিপথে এবং মরুভূমিতে পথিক যেভাবে পথের সন্ধান পায়, ঠিক তদ্রূপ আমি নবীর যে সাহাবী, তারাও তাদের অনুসরণ যদি আমার কোন উম্মত, তাদের অনুকরণ আমার কোন উম্মত করে, তাহলে তারাও ওই রকম হেদায়েতের রাস্তার উপরে থাকতে পারবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। পক্ষান্তরে যদি তাদের সমালোচনা, তাদের প্রতি বিদ্বেষ, তাদের প্রতি অনীহা এটা যদি থাকে, তাহলে সে মুমিন হতে পারবে না।
বরং সে পথ হারা হবে। আল্লাহর নবীর কথা অনুযায়ী কি হারা হবে? পথ হারা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার এবং আমাদের বাস্তব জিন্দেগিতে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।